আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি হলো কিভাবে আমরা ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন কাজ শুরু করতে পারি। এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও কাজগুলো করতে কঠিন মনে হয়, তারা খুব সহজেই কোনো স্কিল ছাড়াই ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজ করতে পারেন। তো আজকে এই নতুনদের জন্য কিভাবে নতুনরা শুরু করতে পারে, কিভাবে কোথা থেকে শুরু করবে, তাদের কি কি জানা উচিত সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আমি কাজে আসা যাক। প্রথমত দেখেন, আমাদের কাজটি হলো ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন। দেখেন, লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি অনেক রকমের হয়ে থাকে। এই কাজগুলোর মধ্যে হতে পারে টাইপিং, দেখে দেখে টাইপিং করা, অথবা এই যে টাইপিং বা কপি পেস্টিং একই, রেকর্ডিং ইনফরমেশন, আপনাকে কোনো একটা জায়গা থেকে ডাটাগুলো রেকর্ড করতে হবে, কালেক্ট করতে হবে। আর একটি হচ্ছে ট্রান্সফর্মিং ইনফরমেশন, একটা সিআরএম হইতে পারে বা বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হতে পারে। যেমন আপনাকে একটা ফাইল দিতে পারে, বলছে এটা থেকে তুমি কপি করে আমাকে ওই ফাইলের মধ্যে করে দিয়ে দাও। এটাও এক রকমের ট্রান্সফর্মিং ইনফরমেশন। এখন দেখেন রিকোয়ারমেন্টস হলো আমাদেরকে কি কি জানা উচিত। আমরা যে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন বা আমাদের কিছু তো আমাদেরকে জানতে হবে। এখন দেখেন, প্রথমত আমাদেরকে নলেজ অফ অপারেটিং এ কম্পিউটার, আমাদেরকে একটি কম্পিউটার চালানোর মতো দক্ষতা থাকতে হবে। একদম অ্যাডভান্স লেভেলের কম্পিউটার চালক হইতে হবে তাও কিন্তু না, আমাদেরকে সচরাচর সফটওয়্যার ইনস্টল করা, কম্পিউটার অন করা, অফ করা, টাইপিং এর বিষয়টা, খুঁটিনাটি যে বিষয়গুলো আমরা সচরাচর জানি সেইগুলো জানলেই কিন্তু আপনি ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন এই কাজটি করতে পারেন। এরপরে দেখুন, বেসিক অফ মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারে, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাবলিকেশন, তারপরে মাইক্রোসফট এক্সেল, আপনাকে সচরাচর এই বিষয়গুলো যদি আপনি জানেন, মানে জানেন বলতে সম্পূর্ণ জানতে হবে না, আপনাকে একটু বেসিক বিষয়গুলো জানতে হবে। এইগুলোর জন্য আমরা কিভাবে শুরু করব আমি একটু পরে বলছি, কিভাবে আমরা এগুলো জানতে পারি। বেসিক কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, আমাদেরকে একদম বেসিক ইংরেজি জানতে হবে, যেমন করে আমরা যেন পড়তে পারি, পড়ে কোনো কিছু যেন আমরা বুঝতে পারি। কারণ আমাদের অনলাইনে আমরা যে সকল কাজ করে থাকি, আমাদেরকে বায়াররা ইংরেজিতে মেসেজ করে, সেজন্য আমাদেরকে বেসিক ইংরেজিতে কমিউনিকেশন করার মতো, বোঝার মতো এবং রিপ্লাই দেওয়ার মতো আমাদেরকে সেই ইংরেজিটা জানতে হবে। আর অনেকে বলেন যে ভাই আমরা তো ওইটা করবো না, জাস্ট ডাটা এন্ট্রি কিভাবে করা যায় সেটা সেটা হচ্ছে, হ্যাঁ, ডাটা এন্ট্রি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আমরা সচরাচর কাজগুলো করে থাকি মূলত অনলাইনের জন্য, কারণ আমাদের অফলাইনে আমরা যদি সারাদিনও যদি আমরা গাধার খাটুনি খাটি, কিন্তু আমরা 200-300 টাকার মতো টাইপিং আমরা করতে পারি না। কিন্তু আমরা অনলাইনে যদি আমরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে আমাদের ডাটা এন্ট্রি সার্ভিস দিতে পারি, আমাদের ঘন্টা $5, $3 থেকে শুরু করে আরো উপরের দিকে, আমাদের রাসেল ভাই, তারপরে আজহারুল রাফি ভাই, ওনারা কিন্তু ভালো ভালো $13 US ডলার বা $15-20 আওয়ারলি কাজ করেন। তো বেসিক অনলাইন সার্চিং নলেজ, আমাদেরকে ইন্টারনেটের যেই অনলাইনে সার্চিং এর বিষয়টা আমাদেরকে জানতে হবে। কোনো কিছু সার্চ করা, কোনো কিছু গুগলকে এসে জিজ্ঞেস করা, আমাদের কোনো কিছু আমরা জানতে চাইলে আমরা যেন গুগলে এসে সার্চ করার সেই যেটা স্কিলটা যেন আমাদের থাকে। গুড টাইপিং স্পিড, এত বেশি আহামরি টাইপিং স্পিডও থাকা লাগবে না, আপনার মোটামুটি লেভেলের টাইপিং স্পিড থাকলেই চলবে। এরপরে হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের কাজের কেমন এক্সপেরিয়েন্স, এই যে আমরা যে প্র্যাকটিসগুলো আমরা করব, ওই প্র্যাকটিসগুলোর উপরে এক্সপেরিয়েন্স হয়ে যাবে। এখন আমরা কিভাবে আমরা শুরু করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গেট স্টার্টেড অ্যাজ এ বিগিনার, একজন বিগিনার হিসেবে আমাদেরকে কি করা উচিত, কিভাবে আমরা শুরু করব। গেট বেসিক আইডিয়া অফ মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল বাই ওয়াচিং ভিডিও। দেখেন, আমরা যেহেতু
এখন অনলাইনের যুগ, আমরা হাতে কলমে যদি আমরা শিখতে পারি তো ভালো, যদি পরিচিত কেউ থাকে বা কোনো কোচিং সেন্টার থেকে আপনারা শিখতে পারেন। আর এই করোনা মহামারীর সময় আমাদের বাইরে যাওয়া একদমই অসম্ভব। সো সেজন্য আমরা ইউটিউবটাকে আমাদের প্রধান শিক্ষক হিসেবে নেব। আমরা দেখুন প্রথমেই গেট বেসিক আইডিয়া মাইক্রোসফট ওয়ার্ড। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এই যে আমি এখন এই যে লেখাটা লিখলাম এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড। এই যে দেখেন এখানে লিখেছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাপ্লিকেশন আমি এটা লিখলাম, এবং এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের আপনার বেসিক আইডিয়াগুলো জানতে হবে ওয়াচিং ভিডিও দেখার মাধ্যমে। তো আমরা চলুন আমরা কিভাবে আপনারা সার্চ করবেন দেখেন। আমরা ধরেন যে কোনো একটা ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজার থেকে আমরা এখান থেকে আমরা যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউব থেকে আমরা এখানে দেখেন এখানে অনেক রকমের টিউটোরিয়াল আপনি পাবেন, তবে বাংলা টিউটোরিয়াল গুলো দেখলে আপনাদের জন্য সুবিধা। কেননা বাংলায় আমরা আমাদের বাংলা ভাষা আমরা বুঝতে পারি, সেজন্য আমরা বাংলা টিউটোরিয়াল গুলো দেখব। মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল, মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল। দেখেন এই যে অসংখ্য ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন মাইক্রোসফট এক্সেলের উপর, একদম বেসিক থেকে আপনারা অ্যাডভান্স আপনারা শিখে ফেলতে পারবেন। অনুরূপভাবে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল দিলেও আপনারা এখানে সম্পূর্ণ আপনারা এক্সেলের উপরে এবং ওয়ার্ডের উপরে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, ওখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। ইমপ্রুভ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনার ইংরেজি যদি আপনি ইমপ্রুভ না করেন, ডেভেলপ না করেন, আপনি কখনোই কমিউনিকেশন করতে পারবেন না বাইরের সাথে। সেজন্য আপনাকে আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাড়াইতে হবে। তার মানে কি এমন এখন আমাকে আবার ক্লাস 9 থেকে বা 5 থেকে কি পড়া শুরু করতে হবে? না, এটা করতে হবে না। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ইংরেজি ইংলিশ মুভিগুলা দেখেন, তাহলে আপনার সাউন্ড ফনেটিক্যাল বা এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। বেশি বেশি করে টাইপিং করেন, দেখেন, তাহলে আপনার ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা টিউটোরিয়াল দেখতে পারেন। ইনক্রিজ ইউর টাইপিং স্পিড। আপনাকে আপনার টাইপিং স্পিডটা বাড়াতে হবে। বাড়াতে বলতে এত বেশি বাড়াতে হবে না, মোটামুটি যখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমাকে দিয়ে হবে, দ্যাটস ইট, এটা এইটুকু পর্যন্ত আপনারা শিখেন। এরপরে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে আমরা যে প্রজেক্টগুলো করব, প্র্যাকটিসের দায়িত্বটা আমার, আপনারা শুধুমাত্র উপরের বিষয়গুলো শিখেন। এরপরে প্র্যাকটিস আমি আমার টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক টিউটোরিয়ালে একটা একটা করে কাজের লিংক দেব, ওখানে আপনারা ওই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এভাবে আপনারা কাজগুলো সম্পূর্ণভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।